একবার দেখো বাইরেটার অবস্থা। আমরা চিনি আর আমি বেরিয়েছিলাম একটুখানি, যদিও আমাদের অ্যাডভাইসারি ছিল যে আজকে উইন্টারি মিক্স হবে আর কি, স্নো আর আইস মিলিয়ে পড়বে। তো অলরেডি না এটা একদম আইস হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণের জন্য আমরা একটু বাইরে এসেছিলাম। কি যে বিচ্ছিরি অবস্থা আজকে। বাড়ি ঢুকলাম, জাস্ট চিনিকে নিয়ে বেরিয়েছিলাম, ভাবলাম বরফ পড়তে দেরি আছে, কিন্তু শুধু বরফ না, পুরো আইস। মানে যেই জায়গাগুলোতে টায়ার চলেছে রাস্তায় সেই জায়গাগুলো ঠিক আছে, একটু বেঁকে গেলেও কিন্তু গাড়ি স্কিড করছে, এরকম অবস্থা। অলরেডি দেখো ঝিরঝির ঝিরঝির আওয়াজ, মানে আইস পড়ার আওয়াজ, আইস স্নো মিশিয়ে যে আওয়াজটা সেটা হচ্ছে। এ শুরু হয়েছে, দেখতে পাবে কীরকমভাবে এগুলো কিন্তু খতরনাক হয়ে আছে, মানে জাস্ট স্কিড করে যাচ্ছে চলতে গেলেই আর কি। গাড়িটা ওখানে এখন পার্ক করলাম আপাতত। ও এত ঠান্ডার মধ্যে কফি ছাড়া চলে বলো? এই লাস্ট কয়েকদিন একটুখানি, এক দুদিন একটু ভালো ওয়েদার ছিল, এই সকালবেলায় 8-9 এরকম চলছিল, কিন্তু এখন আবার খুব ঠান্ডা ওয়েদার। এই উইন্টার অ্যাডভাইজারি দিয়ে দিয়েছে অলরেডি, আর লাস্ট নয়, নেক্সট 2-3 দিন এরকম ওয়েদার থাকবে। তো আজকে একটুখানি গ্রসারি শপ থেকে চিকেন নিয়ে আসলাম, একটা ইটালিয়ান লোফ ব্রেড নিয়ে আসলাম, চিনি ব্রাউনি খেতে খুব ইচ্ছে হয়েছে, চকলেট ব্রাউনি, বাটার, দই, দুধ, এগুলো শেষের দিকে ছিল। যেহেতু উইন্টার অ্যাডভাইজারি দিয়েছে যে নেক্সট কয়েকদিন এরকম ওয়েদার হবে, তো সেই জন্য বলো বাবা, সেই জন্য আমরা সেই জন্য আমরা একটু দই দুধ নিয়ে চলে আসলাম। আর চিনি যেখানে যায় সেখানে তো একটু পিৎজা না হলে চলে না, তাই না? তাই পিৎজা খাচ্ছে মাম্মা। হ্যাঁ মামা, দেখি তাকাও একবার আমার দিকে। আজকে ফ্রিজে যা যা অল্প অল্প ছিল সেগুলো বার করেছি রাত্রেবেলায় খাবো বলে। যেরকম এখন তো কফি খাচ্ছি, একটুখানি ঘাস চাল বা শ্যামা চাল যেটাই বলো সেই সেদ্ধটা আছে, ডাল সেদ্ধ আছে, আর আলু সেদ্ধ আছে। তো এইসব বের করেছি। আর আজকে দুধ নিয়ে এসছি, আর যেইটুকু দুধ ছিল সেই দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। যেটা করব সেটা হচ্ছে কিছুটা শ্যামা চাল আমি একটু তুলে রেখেছিলাম, মানে হাফ সেদ্ধ করে, বেশি হয়ে গিয়েছিল, তুলে রেখেছিলাম। তো সেটাকে মা বললো ওটা নাকি পায়েস করেও খায়। তো সেই জন্য আমি যেটা করব, এটা ফুটে এসছে, একটু পরে এইটা দিয়ে পায়েস করব, শ্যামা চালের পায়েস। তো দেখা যাক কেমন হয়, প্রথমবার বানাবো। আর আজকে আমার ডিনার ওই শ্যামা চালের ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ হবে। আর কালকে তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছে, পেট একদম মোটামুটি ফুল আছে। কালকে চাটের জন্য আলু সেদ্ধ বেশি করে করা হয়েছিল, তো এই কয়েকটা আলু পড়ে আছে। আমি এখন ভাবছি যে এই আলুটা ফ্রিজে ঢোকালে নষ্ট হয়ে যাবে, তো কি করা যায় আলুটা দিয়ে, কিছু একটা করে রেখে দিতে হবে। তোমাদের এরকম আলু দিয়ে কিছু যদি মনে পড়ে, যদি তোমরা কিছু করে রাখো আর কি, আলু সেদ্ধ আলু সেদ্ধ ছাড়া আর কি, আলু চোখা করে রাখা যায়, কিন্তু সেটা ছাড়া অন্যভাবে কিভাবে এটাকে ইউটিলাইজ করা যায় আমাকে জানিও। এই আর কি আপাতত। আর যেটা হলো সেটা হচ্ছে দুধ পড়ে গেছে, এদিকে আমি বাসন মাজছিলাম, আর এখানে আবার এটা ঠান্ডা হলে আবার এটা ক্লিন করতে হবে। আজকেই করে দেবো, নয়তো এটা পুরো একদম একদম চিটে যায়, যেটা কষ্ট হয় পরে স্ক্রাব করে পরিষ্কার করতে। আরেকজনকে দেখো এখানে কি করে, আমার মামাটা খেলা করে। আজকে চকলেট মাফিন, আজকে চকলেট মাফিন নিয়ে এসছে সে। যাও এসো, চলো, খাবে না তুমি চকলেট মাফিনটা? খাই দিতে হবে? তুমি কি স্মল হয়ে যাচ্ছ, লিটল হয়ে যাচ্ছ? আচ্ছা দেবো, চলো। এই দেখো, এই শ্যামা চাল দিয়ে পায়েস বানিয়েছি, কি ব্যাপক হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। হ্যাঁ বাবা বলো। পায়েসটা অনেকটা দুধ দিয়ে খেয়েছে। একটু কথা বলে নি মাম্মা। ওটা পায়েস, তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও।
তো শ্যামা চালের ভাত করেছিলাম, আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর আজকে শ্যামা চালের পায়েস করেছি। তো শ্যামা চালটা বা বার্নিয়ার্ড মিলেট যেই চালটা, ওই চালটা দিয়ে মানে খুব একটা তো করা হয় না, আমিও বোধহয় বহু যুগ পরে নিজে বানিয়ে খেলাম। তো ভাবছি শ্যামা চালটা যখন আনা হয়েছে তখন ওটা দিয়ে নানান পদ রান্না করে দেখব। মাকে জিজ্ঞেস করব, মায়ের কাছে অনেক রেসিপি আছে, তো মাকে জিজ্ঞেস করব। আর এই শ্যামা চালটা খাওয়াও খুব ভালো, বেশ একটু লেস কার্বোহাইড্রেট। তো এই দেখো শ্যামা চাল দিয়ে কিন্তু সুন্দর পায়েস হয়, আর এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে, কি বলবো, অসাধারণ খেতে হয়েছে। চিকেন থাই নিয়ে এসেছিলাম, তো কিছুটা থাই একটুখানি ম্যারিনেট করে রাখলাম, তাহলে কালকে বা পরশু যেদিনই হোক চট করে করে খাওয়া যাবে আর কি। একটু দই দিয়েছি, হানি গার্লিক দিয়েছি, নুন, লেবু এইসব দিয়ে একটুখানি ভালো করে এটাকে ম্যারিনেশন করছি। দেখো কীরকম আইস পড়ছে, আইস আর স্নো মিক্স করে পড়ছে। এখন বাজে প্রায় 7:30, মোটামুটি 5টা থেকে শুরু হয়েছে পড়া। আর দেখো কি অবস্থা, মানে এটা শুধু স্নো না, মানে এটা যে কি, মানে গেলে পুরো সবাই পিছলে যাবে। পুরো রোডটা একদম সাদা হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে আজকে আবার পুরো বরফ পড়েছে, আইস আইস। আজকের অবস্থা, আমাকে সমস্ত কিছু নিজেকে পরিষ্কার করতে হচ্ছে। তো আমি যেটা করেছি, গাড়িগুলোকে চালিয়ে দিয়েছি। এটার তবুও দরজা খোলা যাচ্ছে, আমি মিনিটা দেখাবো, মিনির তো দরজাটা খোলাই যাচ্ছে না, এমন অবস্থা করে রাখলাম। এমার্জেন্সিতে যদি কোথাও বেরোতে হয়, এমনি তো বেরোবো না, সেই জন্য একটা গাড়ি ক্লিন করে রাখলাম, যেটাতে গাড়িটা অন করার পরে তারপরে এগুলো আস্তে আস্তে উঠছে। আর আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো, দেখো কি করছো তুমি? ও গরম গরম ঠান্ডা ঠান্ডা আইস খাচ্ছে আর কি। এই গাড়িটা এতক্ষণ আমি খুলতে পারছিলাম না, হ্যাঁ, এতক্ষণে এটাকে খোলা গেল। দেখেছো কি অবস্থা হয়েছে? এটার আমি ক্লাইমেটাইজেশন অন করে তারপরে খুললাম, নয়তো এতক্ষণ এটা দেখাচ্ছি, দাঁড়াও, এটা আর খোলা যাচ্ছে না। দেখেছো কি অবস্থা এটা? এটা একটু থাক, ওই গাড়িটা মোটামুটি ইয়ে হয়েছে, আর এখানে পরিষ্কার করতে এসছে। ও বাবারে, রাত্রি 2:30 থেকে পরিষ্কার চলছে রাস্তা। ভাগ্যিস কালকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, বরফ থেকে এসে বরফ একটুখানি পরিষ্কার করে, ভালো করে পরিষ্কার হয়নি কারণ আইস হয়ে গেছে অনেকটা জায়গা, যতটা পেরেছি পরিষ্কার করা হয়েছে। একটু কফিটা খেলাম, কফি খেয়ে এখন জাস্ট বেকিংয়ে বসাবো। কালকে চিকেন ম্যারিনেট করে রেখেছি, আজকে একটু জাস্ট ক্যাপসিকাম আর অল্প একটু চিজ অ্যাড করে দিয়েছি। এই চিজটা ছিল অল্প করে, তো ভাবলাম সেইটা অ্যাড করে এটা জাস্ট একটু চিনি আর আমার মতো বেকিংয়ে একটুখানি বসাবো। অতটা চিকেন লাগবে না, তো যতটা মোটামুটি লাগবে অতটা আমি আজকে বেক করব। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম, আর একটা নেটফ্লিক্সে ছোট্ট একটা ওয়েব সিরিজ দেখছিলাম, 90s কিড বলে, 90s কিছু একটা নিয়ে, আমি বলে দেবো ভুলে গেছি। তো স্টোরি অফ মিডল ক্লাস ফ্যামিলি এরকম।
তো আমাদের স্কুল লাইফ মানে 90s কিডসদের স্কুল লাইফ কীরকম ছিল সেই সমস্ত কিছু নিয়ে দেখিয়েছে। আমার দারুণ লাগলো, প্রচণ্ড সিম্পল আর প্রচণ্ড রিলেট করতে পারলাম। তো এখন উঠে পড়ে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো একটুখানি ক্রিসমাস লাইটস দেখতে যাই। তো এখন আমরা যাচ্ছি মাম্পির বাড়ি, মানে আমার পুরনো মহল্লা, সেখান থেকে যাব ক্রিসমাস লাইটস দেখতে। আর চিনি যাবে? হ্যাঁ চলো। এই নো, না না দেখা যাচ্ছে কিছুই, লাইট টাইট নেই, আজকে ওয়েদার এত খারাপ। এর পেছনের বাগানটা অনেক সুন্দর, মানে ওর কি নিজের জায়গা নাকি ওটা? খুব সুন্দর করে সাজায় জানো তো বাগানটা। কি করছো ত্রিনা তুমি? আমি একটা স্টিকার মসজিদার সবাই ওইটা খুঁজতে হবে, ওকে তুমি তাহলে প্রাইসটা পেয়ে যাবে। ওকে বুঝেছি বুঝেছি, তুমি স্টিকারে লিখে দিচ্ছ কি খুলতে হবে and then somebody has to find it out. Yes, so you can get the prize. Okay. So হ্যাঁ you so have to হুম but if you want to get the prize, you have to do it correctly, okay got you, but not spider. okay got you. But if you get the spider, Chini, did you get it? What Trina is saying? you don't test the spider. Don't catch the spider. Okay, Or okay. he will bite you. Take a little longer. মাম্পি আজকে আমাদের জন্য থাই কারি বানিয়েছে, গ্রিন থাই কারি। মাম্পির বাড়িতে আমরা শুধু মাম্পিদি খাইয়েই যাচ্ছে কবে থেকে, বিরিয়ানি তারপরে ছোলা ইয়ে গেলেও আমাদের না খাইয়ে না খাইয়েই তো পান শর্টস খেয়ে পাঠিয়ে দিয়ে বাড়ি। পাপড়ি চাটটা এবারে যা বানিয়েছিল না, বাবা ওটার আর গল্প। करने का एक्सपीरियंस है।